আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালে ঘুম থেকে উঠে সবার জন্য এখানে সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, কারণ বাড়িতে অনেক মানুষ ছিল। আবার এখানে সবাই সবজি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। এখানে গোসও দেওয়া হয়েছিল। এই তো সবজি খিচুড়ি রান্না করতে করতে এদিক দিয়ে ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। এদিক দিয়ে এখন আমি সবজি খিচুড়িটা একটা পাতিল আলাদা করে নিয়েছিলাম। এখানে আমি এখন ভর্তা করার জন্য আগে থেকে সব কিছু ভেজে নিয়েছি। আগে আম্মু ভর্তাটা করবে, তাই আগে ভর্তাগুলো রেডি করে নিয়েছিলাম। দিক দিয়ে এখন এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে, এই বাগারটা দিয়ে দিয়েছি। বাগার ছাড়া তো খিচুড়ি ভালোই লাগে না। আজকে যেহেতু লাউ শাক করব, তোমাদেরকে গত ভিডিওতে বলেছি লাউ শাক সকালে রান্না করার জন্য রেখেছি, এই জন্য লাউ শাকটা এখন সিদ্ধ করে নিয়েছি। আর কাজের ফাঁকে এখানে সকালবেলা খিচুড়িটাও খেয়ে নিলাম। আর যেহেতু মেহমান আসবে, তাই মেহমানের জন্য এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম। গাজর আর বরবটি দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম। এভাবে নুডলস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে রুই মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ এই রুই মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। মেহমানরা মাসকলাইয়ের ডাল অনেক বেশি পছন্দ করে, আর রুই মাছের মাথা দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি মাছটা কষিয়ে এখানে মাসকলাইয়ের ডালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। অপর দিক দিয়ে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে এই পাইবা মাছ গুলা ভুনা করে নিচ্ছিলাম। পাইবা মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এর ফাঁকে এখানে আমি ভাপা পিঠাও খেয়ে নিচ্ছিলাম। ভাপা পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল। মাছটা সুন্দর করে মশলা রান্না করা হয়েছে। এদিক দিয়ে আমার বড় ভাই এসেছে, সে সুন্দর একটা গিজার নিয়ে এসেছে। আব্বুর অনেক বেশি ঠান্ডার প্রবলেম, তাই আব্বু যেন ঠান্ডা না লাগে, তাই আব্বুর জন্য এই গিজারটা নিয়ে এসেছে। যাই হোক, আমরা সবসময় চেষ্টা করি আব্বুর স্বপ্নগুলা পূরণ করার, জানি না কতটুকু পারছি। এদিক দিয়ে এখন আবার আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিয়ে এক এক করে রোস্ট গুলা দিয়ে দিচ্ছিলাম। আর আজকে রান্না প্রায় সবগুলা রান্না আমি করেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলে আজকে আমাদের বাড়িতে কোন মেহমান আসছে। আজকে আমাদের বাড়িতে আমার মামাতো বোনের হাজবেন্ড, দেন আমার খালাতো বোনের হাজবেন্ড, তাদের বাচ্চা, ওরা আসবে। তাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ নিজের আপন বোনের মতোই তারা আমার খুব কেয়ার করে। তো তারা আসবে, এই খুশিতে আমার অনেক বেশি ভালো লাগছিল। তাই এত যে রান্না করছি কোনো রকমই খারাপ লাগছিল না। এই তো কত সুন্দর করে রোস্টও রান্না করা হয়েছে। উপরে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে প্রায় দুপুরও হয়ে গিয়েছিল, তাই খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল। আমার এক ভাবি এসে আমাকে হেল্প করছে। এদিক দিয়ে আমার এক বোন চলে এসেছে, তাই তাকে নাস্তা দেওয়া হয়েছে। জাস্ট এখানে তেলের পিঠা, কাটা পিঠা, ফল, নুডলস এইগুলা দিয়ে তাকে আমরা নাস্তা দিয়েছি। সে খুব মজা করে খেয়েছে, কারণ কাটা পিঠা নাকি তার অনেক বেশি পছন্দ। তো আমরাও তার পছন্দের খাবারটা দিতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। আজকে নিজ হাতে অনেক কিছু রান্না করেছি, আর সব মেহমানরা সন্তুষ্ট মতো খেতে পেরেছে। এটা দেখে অনেক বেশি ভালো লাগছে, আর নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছিল, কারণ অনেক কিছু রান্না নিজে একাই করতে পেরেছি। যাই হোক, সবাইকে খাবার খাইয়ে দেন আমিও খাবার খেতে বসে পড়েছি। প্রথমে এখানে আমি 3 রকমের ভর্তা দিয়ে, শাক দিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম। আর পোলাওয়ের সাথে ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ওইভাবে আমি সুন্দর একটা সময় পার করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।